আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দেখতে যতটা সাধারণ, এটি তৈরি করা কিন্তু মোটেও সাধারণ কোনো কাজ নয়। একটি স্যামসাং আলট্রা সিরিজের ফোন তৈরি করতে প্রয়োজন হয় শত শত আলাদা কম্পোনেন্ট, অত্যাধুনিক মেশিন, রোবোটিক অ্যাসেম্বলি এবং হাজার হাজার ধাপের মান নিয়ন্ত্রণ। কিন্তু প্রশ্ন হলো, কারখানায় আসলে কিভাবে তৈরি হয় স্যামসাং গ্যালাক্সি S27 আলট্রা? আজ চলুন কাঁচামাল থেকে শুরু করে সম্পূর্ণ প্যাকেটজাত হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এক নজরে দেখে নেওয়া যায়। একটি গ্যালাক্সি আলট্রা ফোনের যাত্রা শুরু হয় কারখানার অ্যাসেম্বলি লাইনে নয়, বরং বিভিন্ন কম্পোনেন্ট তৈরির মাধ্যমে। ফোনের ভেতরে থাকা প্রসেসর, মেমরি, স্টোরেজ, ক্যামেরা সেন্সর, ডিসপ্লে, ব্যাটারি, সার্কিট বোর্ড এবং অসংখ্য ছোট ইলেকট্রনিক কম্পোনেন্ট আলাদাভাবে তৈরি করা হয়। এরপর নির্দিষ্ট মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পোনেন্টগুলো পাঠানো হয় ফোনের মূল অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে। এখানে প্রতিটি কম্পোনেন্টের আকার, কর্মক্ষমতা এবং গুণমান পরীক্ষা করা হয়, কারণ একটি ছোট কম্পোনেন্টের সামান্য ত্রুটিও পুরো স্মার্টফোনের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। এবার শুরু হয় ফোনের বডি তৈরির প্রক্রিয়া। গ্যালাক্সি আলট্রার মতো প্রিমিয়াম ফোনে শক্তিশালী এবং হালকা উপকরণ ব্যবহার করা হয়। বিশেষ মেশিনের মাধ্যমে ধাতব ফ্রেমকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এরপর শুরু হয় সিএনসি মেশিনিং, পলিশিং এবং সারফেস ফিনিশিংয়ের মতো ধাপ। প্রতিটি ফ্রেমকে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়, যাতে পরবর্তীতে ডিসপ্লে, ক্যামেরা এবং অন্যান্য অংশ সঠিকভাবে বসানো যায়। এরপর ফ্রেমে প্রয়োজনীয় ছিদ্র, বাটন, ক্যামেরা মডিউল এবং অন্যান্য অংশের জায়গা তৈরি করা হয়। সবশেষে এর পৃষ্ঠে দেওয়া হয় নির্দিষ্ট ধরনের ফিনিশিং, যাতে ফোনটি শুধু শক্তিশালীই নয়, দেখতেও প্রিমিয়াম লাগে। এবার আসি ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটিতে, মাদারবোর্ড। এই ছোট্ট বোর্ডের ওপর বসানো থাকে প্রসেসর, র্যাম, স্টোরেজ, পাওয়ার ম্যানেজমেন্ট চিপ এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সার্কিট। প্রথমে মাদারবোর্ডে বিশেষ মেশিনের সাহায্যে অতি ক্ষুদ্র পরিমাণ সোল্ডার পেস্ট বসানো হয়। তারপর অত্যন্ত দ্রুতগতির রোবোটিক মেশিন হাজার হাজার ক্ষুদ্র ইলেকট্রনিক কম্পোনেন্ট নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেয়। এরপর বোর্ডটিকে একটি বিশেষ হিটিং প্রসেসের মধ্য দিয়ে নেওয়া হয়। তাপে সোল্ডার গলে গিয়ে কম্পোনেন্টগুলোকে বোর্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করে। সবকিছু ঠিকমতো বসেছে কিনা তা পরীক্ষা করতে ব্যবহার করা হয় অটোমেটেড অপটিক্যাল ইন্সপেকশন এবং অন্যান্য কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। এখন ফোনে যুক্ত করা হয় ডিসপ্লে। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিসপ্লে অত্যন্ত পাতলা এবং সংবেদনশীল হওয়ায় এটি বসানোর সময় প্রয়োজন হয় অত্যন্ত নিখুঁত অ্যালাইনমেন্ট। বিশেষ মেশিনের সাহায্যে ডিসপ্লে ও ফোনের ফ্রেম সঠিক অবস্থানে বসানো হয় এবং অ্যাডিসিভের মাধ্যমে স্থায়ীভাবে যুক্ত করা হয়। এরপর আসে ক্যামেরা। একটি আলট্রা ফোনের ক্যামেরা সিস্টেমে থাকতে পারে একাধিক আলাদা ক্যামেরা মডিউল। প্রতিটি মডিউল নির্দিষ্ট অবস্থানে বসানোর পর শুরু হয় ক্যালিব্রেশন। এখানে ক্যামেরা ফোকাস, ইমেজ কোয়ালিটি, কালার অ্যাকিউরেসি এবং অন্যান্য বিষয় পরীক্ষা করা হয়, কারণ একটি ক্যামেরা মাত্র কয়েক মিলিমিটার ভুল অবস্থানে থাকলেও ছবির মানে পার্থক্য তৈরি হতে পারে। এরপর ফোনের ভেতরে বসানো হয় ব্যাটারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। ব্যাটারি নির্দিষ্ট প্রোটেক্টিভ লেয়ার এবং কানেক্টরের মাধ্যমে মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করা হয়। এরপর বিভিন্ন অ্যান্টেনা, স্পিকার, মাইক্রোফোন, ভাইব্রেশন মোটর এবং অন্যান্য ছোট কম্পোনেন্ট তাদের নির্দিষ্ট জায়গায় বসানো হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনের ভেতরে জায়গা অত্যন্ত সীমিত, তাই প্রতিটি কম্পোনেন্টকে নির্দিষ্ট মিলিমিটার লেভেল প্রিসিশনের মধ্যে বসাতে হয়। একটি প্রিমিয়াম স্মার্টফোনের ভেতরের লেআউট আসলে একটি ছোট ইলেকট্রনিক সিটির মতো, যেখানে প্রতিটি কম্পোনেন্টই নির্দিষ্ট জায়গা রয়েছে। এখন প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে ফোনটি। সামনের ডিসপ্লে, পেছনের প্যানেল এবং ফ্রেম একসঙ্গে যুক্ত করা হয়। বিশেষ অ্যাডহেসিভ এবং সিলিং প্রসেস ব্যবহার করে ফোনের বিভিন্ন অংশকে শক্তভাবে বন্ধ করা হয়। এরপর পরিষ্কার করা হয় পুরো ফোনের সারফেস। ক্যামেরার লেন্স, ডিসপ্লে এবং বডিতে কোনো ধুলা, দাগ বা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কিনা সেটিও পরীক্ষা করা হয়। তারপর ফোনটি চলে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের দিকে, ফাইনাল কোয়ালিটি টেস্টিং। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কারখানা থেকে বের হওয়ার আগে তাকে শুধু চালু করে দেখলেই পরীক্ষা শেষ হয় না। ফোনের ডিসপ্লে, টাচ স্ক্রিন, স্পিকার, মাইক্রোফোন, ক্যামেরা, চার্জিং সিস্টেম, কানেক্টিভিটি এবং বিভিন্ন হার্ডওয়্যার ফাংশন পরীক্ষা করা হয়। কিছু ক্ষেত্রে অটোমেটেড মেশিনস দিয়ে বাটন প্রেস, চার্জিং কানেকশন এবং অন্যান্য ফিজিক্যাল ইন্টারঅ্যাকশনও পরীক্ষা করা হয়। এমনকি ফোনের সফটওয়্যার ঠিকভাবে বুট হচ্ছে কিনা এবং হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যার সঠিকভাবে কাজ করছে কিনা সেটিও যাচাই করা হয়। যে ফোন কোনো পরীক্ষায় ব্যর্থ হয় সেটি সরাসরি বাজারে পাঠানো হয় না, অর্থাৎ আপনার হাতে পৌঁছানোর আগেই ফোনটি পেরিয়ে আসে একাধিক কোয়ালিটি কন্ট্রোল স্টেজ। সব পরীক্ষা সফল হলে এবার আসে শেষ ধাপ, প্যাকেজিং। ফোনের সঙ্গে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ এবং ডকুমেন্টেশন নির্দিষ্টভাবে প্যাকেজের মধ্যে রাখা হয়। এরপর প্যাকেটটি সিল করা হয় এবং বারকোড ও সিরিয়াল ইনফরমেশনের মাধ্যমে প্রতিটি ইউনিটকে শনাক্ত করা হয়। শেষবারের মতো প্যাকেজিং ও প্রোডাক্ট ইনফরমেশন পরীক্ষা করার পর ফোনগুলো পাঠানো হয় ডিস্ট্রিবিউশন সেন্টারের দিকে। সেখান থেকেই শুরু হয় তাদের যাত্রা বিশ্বের বিভিন্ন দেশের দোকান এবং ক্রেতাদের হাতে পৌঁছানোর জন্য। একটি স্যামসাং আলট্রা ফোন আসলে শুধু একটি স্মার্টফোন নয়,
এর পেছনে রয়েছে অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন ম্যানুফ্যাকচারিং, রোবোটিক্স, সফটওয়্যার এবং অসংখ্য মানুষের পরিশ্রম। আপনি যখন হাতে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন